আমার সিনেমাটা দেখার পরে বুঝবেন যে, অথবা টিজার দেখে অনেকটা বুঝতে পারছেন আপনারা যে আসলে খানকে নিয়ে আপনাদের এত চুলকানি অ্যালার্জি কেন আমার মাথায় ক্যাচ করে না। কাটা এই কাটা সেই কাটা, ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে দুদিন দেখবে তারপর চলে যাবে। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান 2 যুগের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি একাই রাজত্ব করে যাচ্ছে, কিন্তু শাকিব খানকে নিয়ে আপনারা এত সমালোচনা কেন করেন বুঝি না। কারণ আগে দেখেন এই ব্যক্তিরা বছরে 10 থেকে 12টি সিনেমা উপহার দিত দর্শককে, এবং সে নাকি শাকিব খানকে উঠায় বসায় তার কথা মতন সবাই এমনকি সিনেমা প্রেমিকদের। কারণ এটা এখন বাদ দিয়ে দিয়েছে ভাই, জান বাঁচতেছে না ভাই। আপনাদের এত সমালোচনা শুনতে শুনতে ভাই, একটা মানুষের তো জীবন তো আছে রে ভাই। একটা কথা বলতে 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 25টা বছর পার করে দিয়েছে, ভালোটা কিন্তু আপনারা তুলেই ধরেন না। এই যে শাকিব খান বলে নাই, যাদের গুণ নেই তারা হচ্ছে বেগুন, এটা বাস্তব কথা। কারণ বেগুনের মতো বেগুনটা খেলে যেভাবে অ্যালার্জি চুলকানি হয়ে যায়, তেমন ভাবে আপনাদের। কারণ শাকিব খান তো মেগা স্টার হয়ে গেছে, শাকিব খান তো গ্লোবাল স্টার হয়ে গেছে। শাকিব খানের সিনেমা এখন সবাই নিচ্ছে, হল মালিকরা বেশি করে নিচ্ছে। আপনাদের সিনেমাগুলো হল মালিকরা নিচ্ছে না, কারণ নিবে কিভাবে? আপনাদের প্রতি তো কনফিডেন্স নেই হল মালিকদের, কারণ শাকিব খানের প্রতি কনফিডেন্স আছে হল মালিকদের। কারণ শাকিব খানের সিনেমা নিলে তারা ব্যবসা করতে পারবে ভালো, তারা 2টা টাকা আয় করতে পারবে ভালো। কিন্তু আপনাদের সিনেমা নিলে তাদের 2 দিন পরে কিন্তু আবার সিনেমাটি নেমে যায়। কারণ কি? আপনাদের এখানে কি গাফলতি আছে? আপনারা নিজেরাই নিজেরা সাজেস্ট করেন না কেন? আপনাদের সিনেমা কেন দর্শকে দেখে না? আপনাদের সিনেমা কেন হল মালিকরা নেয় না? আপনারা একটু রিসার্চ করেন না কেন? আপনাদের মাঝে কি গাফলতি আছে? আপনাদের মাঝে কি ভুলটি আছে? কেন আপনাদের কি ভুল আছে? আপনারা এটা মেনটেন করতে পারেন না? কারণ শাকিব খানের সিনেমা, শাকিব খানের অভিনয় দুর্দান্ত লেভেলের। কারণ শাকিব খান এই অভিনয় ডক্টরেট করা। শাকিব খানের কাছ থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, মানলাম কথা ভাই, শাকিব খান বছরে 1 থেকে 2টা সিনেমা উপহার দিচ্ছে বা 3টা সিনেমা দিচ্ছে। কারণ আপনার বছরে কয়টি সিনেমা রিলিজ দিচ্ছেন? কেন শাকিব খানের সাথে টেক্কা দিবেন? হ্যাঁ, ভালো কথা, টেক্কা দেন। শাকিব খান তো এখন বারণ করে নাই। আপনারা শাকিব খানের সাথে টেক্কা দেন, সমস্যা নেই, দেন, সমস্যা নাই। আপনারা যদি পেরে উঠতে পারেন তাহলে একটু ভালো। এই শাকিব খানকে নিয়ে কেন সমালোচনা করে আলোচনাতে আসতে হয়? আপনাদেরকে যোগ্যতা নেই? আপনাদের যোগ্যতা কি আপনারা আলোচনাতে আসতে চান পারেন না কেন? হয় আপনি কে? শাকিব খানের সিনেমা বাংলাদেশে চলবে কি চলবে না সেটা সে বুঝবে, ইন্ডাস্ট্রির মানুষই বুঝবে, ভালো কথা। কিন্তু আপনার আর তো রাইট নেই শাকিব খানের এই সিনেমা এমন হয়েছে সেমন হয়েছে। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, সেন্সারে যখন গিয়েছে বরবাদ সিনেমাটি আপনার যাচাই বাছাই করেছেন, হ্যাঁ ভালো কথা। কিন্তু অন ক্যামেরা আপনারা আইসে কেন বলবেন সিনেমাটি রিলিজ হয় না এখন পর্যন্ত? কেন বলবেন আপনারা এই সিনেমা এমন হয়েছে সেমন হয়েছে, এই লোকেশন সেই লোকেশন? কেন? আপনাদেরকে এই রাইটটি কে দিয়েছে? কে দিয়েছে আপনাদেরকে এই রাইট? এই পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই। আপনাকে একটা কথা বলতে চাই ভাই, আপনার সিনেমা যে এই যে পাইরেসি করা হচ্ছে, এই যে লোক সমাজে প্রচার করা হচ্ছে বেড ভাবে, আপনি কি এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারেন না? আপনি কিসের পরিচালক হয়েছেন মিয়া? আপনার কে রাখা সত্ত্বেও আপনি এত টাকা ইনভেস্ট করেছেন, 17,50,00,000 টাকা দিয়ে বরবাদ সিনেমাটি নির্মাণ করেছেন। কারো কি দম আছে এই বাংলার ইন্ডাস্ট্রিতে? আর কারো দম আছে? পরিচালক প্রযোজকদের দম আছে? শাকিব খানকে নিয়ে একটা সিনেমা আপনি যেভাবে করছেন বিগ বাজেটের সিনেমা, তাদেরকে দম নেই, তাদের কলিজাটা ছোট। আপনার মতো বড় কলিজার মানুষ হতে পারে না ওরা। আপনার সিনেমাটি আটকানোর জন্য তো কত ফোন দিয়ে পাচ্ছে একদম পরিচালক প্রযোজক লাগিয়ে। কারণ আপনি কেন প্রতিবাদ করছেন না? আপনার সিনেমাকে নিয়ে এইরকম তুচ্ছ করে বা অন ক্যামেরাতে আইসা এইভাবে প্রচার করছে, ব্যাড প্রচার করছে কেন? হয় আপনি কি করছেন? জাগ্রত হও, সাকিবিয়ানরা জাগ্রত হও। ভালো প্রতিবাদ করলে তো আমাদেরকে সাপোর্ট করো না। এখন যদি বলি অমুকের সাথে তমুকের একটা কালেকশন হয়ে গেছে, লিঙ্ক ভাইরাল হয়েছে, তখন আপনারা উদাও হয়ে যাবেন, ভাই লিঙ্ক দেন, লিঙ্ক দেন। কিন্তু ভালো কথা যখন বলি, প্রতিবাদ যখন করি, তখন তো আপনারা সাপোর্ট করেন না। আপনাদের জন্যই এরা ছাড় পাচ্ছে। আপনারা যদি সঠিকভাবে আপনারা কমেন্টের অনুযায়ী আপনার কমেন্ট গিয়ে করতেন, যে ধরনের কথা হচ্ছে সেই ধরনের কমেন্ট যদি করতেন, তাহলে ওরা তো চান্স পায় না, এত লম্বা হয় না, তাদেরকে গুড়িতে আপনারা শেষ করতে পারতেন। কিন্তু তা না করে আপনারা তাদের সাথে হাত মিলিয়ে তালি দিচ্ছেন হাতে হাতে। কেন? সাকিবিয়ানরা হোক, নাক কান খুলে কাজ করো। শাকিব খানকে যে ভালোবাসো, তাহলে শাকিব খানের সুখের সময় থাকলে আপনাদেরকে চলবে না। শাকিব খানের সাথে সুখে দুঃখে সব সময় কাটালে আটার মতো আপনাকে থাকতে হবে। সুখের সময়
আমার ভাই, তোমার ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, শুধু এটা বললে হবে না, দুঃখের সময়ও রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে আপনাদেরকে। আর যারা সমালোচনা করছো তাদেরকে বলতে চাই, সারাটা জীবন সমালোচনা করে যাবে, কিন্তু অন্যকে নিয়ে কি বলবো, আপনাদেরকে বলার ভাষাই নেই। রমজান মায়ের দিন আর কি বলবো।